বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানির গোশতের ক্ষেত্রে সামাজিকভাবে বন্টন করার একটা সিস্টেম অনেক এলাকাতে প্রচলিত আছে। অর্থাৎ ভাগে কোরবানি দিলে সমাজের মোড়ল মাতবররা সব কোরবানি থেকে, গরু হোক ছাগল হোক, সেখান থেকে 1/3 গোশত উঠায় নেয়, কালেকশন করে, এরপরে সমাজের গরিবদের মাঝে সেটা বন্টন করে। এটা আরেকটা অন্যায় কাজ। দেখতে মনে হচ্ছে কাজটা খুব ভালো কাজ, যে একটা শৃঙ্খলার সাথে বন্টন করা হচ্ছে, সবাই যার যার মতো কি দিত না দিত, সমাজের নেতারা, মোড়ল মাতবররা, গ্রামের নেতারা, এরা আপনার সবার গুলো থেকে 1/3 করে করে উঠায় নিয়ে তারা এবার গণহারে দিচ্ছে। এটা বোধহয় সুন্দর বন্টন হচ্ছে না ভাই। এই পদ্ধতিটা গর্হিত এবং এটা পরিত্যাজ্য, এটা পরিহার্য। এই পদ্ধতিটা উচিত না এবং কোরআন হাদিসের সাথে এটা সঙ্গতিপূর্ণ না। কারণ কোরবানির পশু শুধু নয়, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া এটা দান হিসাবে গ্রহণ করা বা যে কোনো ভাবে গ্রহণ করা, এটা কি নাই, জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুর গোশত দিয়েছেন কাকে? যে কোরবানি দিয়েছে তাকে, ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিয়ে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়াদাখিরু, তুমি খাও, দান করো, জমা করো। তাকে স্বাধীনতা দিয়ে রাখছেন কি রাখে নাই? কিন্তু আপনি সামাজিকভাবে যখন 1/3 রেখে দিচ্ছেন, বহু লোক এমন থাকতে পারে যে বেচারা 1 কোরবানি বা 2 কোরবানি দিছে, তার নিজস্ব আত্মীয় স্বজন আছে, তাদেরকে হয়তো একটু বেশি করে দিত, কিন্তু আপনি তো নিয়ে আপনার মতো করে বন্টন করবেন। সে কিছু বলতেও পারে না, কারণ সামাজিক সিস্টেম হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে তার মনের অসন্তুষ্টি সত্ত্বেও তাকে দিতে হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এবং এর পরিমাণ বরং সবচাইতে বেশি। বেশিরভাগ লোকই তার নিজের মতো করে স্বাধীনভাবে তিনি দিতে চান। আপনি যখন নিয়ে আপনার মতো করে বন্টন করেন, তখন তার সে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, তার পছন্দ মতো সে দিতে পারে না। এই জন্য এটা অন্যায় এবং এটা গর্হিত কাজ। কেউ যদি 1 ফোঁটাও না দেয়, শরীয়ত তার জন্য কোনো বাধ্যবাধকতা আছে? কেউ যদি পুরাটুকু সে রেখে খায়, শরীয়ত তাকে এটা বলবে না যে তোমার কোরবানি হয় নাই। তার যদি নিয়ত সাফ থাকে আর সে পুরাটুকু রেখে খায়, খেতে পারে। যদিও পুরাটুকু এবং যত বেশি সম্ভব দান করা উচিত। 1/3 বলে কথা না, যত বেশি দান করা যায় ততই ভালো। কিন্তু এর মানে তো এই না যে সামাজিকভাবে সিস্টেম করে তার কাছ থেকে চাঁদা আদায়ের মতো করে 1/3 আপনি আদায় করে নিয়ে যাবেন। এটা অবিচার, এটা জুলুম, এটা জবরদস্তিমূলক দান আদায় করা। এটাকে শরীয়ত কোনোভাবে কি করে না, অনুমোদন দেয় না। বিধায় এটাও আমাদের পরিহার করা উচিত।